একটি ফৌজদারি মামলায় জামিন নিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গত 13 মে নির্বাচন চলাকালীন পূর্ব বর্ধমানের কপিবাগান এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বিনা প্ররোচনায় দিলীপবাবু তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছেন। ওই এলাকার একটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে দিলীপবাবু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তীব্রভাবে সরব হন। ঘটনার পরই তৃণমূলের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয় দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই মামলারই শুক্রবার ছিল হাজিরার দিন। প্রাক্তন সাংসদের আইনজীবী এবং বিজেপির জেলা সম্পাদক আশিস পাল বলেন, ওই মামলায় এদিন দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করেছেন বর্ধমানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আশিস বাবুর দাবি, দিলীপ ঘোষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। তবে এদিন আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি প্রাক্তন এই সাংসদ। সবাই জানেন যে পোলিং ডের দিন বা পোলিং ডে যেদিনকে ছিল সেই দিনকে উনি অ্যাজ এ ক্যান্ডিডেট দিলীপ দা সমস্ত জায়গাতেই পরিদর্শনে ছিলেন এবং পরিদর্শন চলাকালীন বর্ধমান শহরের সন্নিকটে কপিবাগান বলে যে এরিয়া, সেই যে বুথটাতে উনি গেছিলেন, সেখানেতে যারা তৃণমূল দুষ্কৃতী বা তৃণমূলের যারা অন্যান্য ক্যান্ডিডেট বা তৃণমূলের ক্যান্ডিডেট অন্যান্য সমর্থক এবং দুষ্কৃতী, তারা সবাই মিলে দিলীপ দাকে আটকে ছিল এবং দিলীপ দার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, আক্রমণ করেছিল। এবং সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে দিলীপ দার দুজন সিকিউরিটি গার্ড হেভিলি ইনজিওর্ড হয়েছিলেন। তো যে পুলিশও পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রিভেন্ট করেছিল, লাঠিচার্জ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে তারাও ইনজিওর্ড হয়েছিল। কিন্তু ওরা কমপ্লেন করেছিল দিলীপ দার এগেনস্টে। তো যেহেতু কমপ্লেন হয়েছে, আইনকে সম্মান জানানো বা আইনের সমস্ত বিষয়কে মান্যতা দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির একটা পার্ট। দিলীপ দা সেটাকেই মান্যতা দিয়েছেন এবং ডিস্ট্রিক্ট জজে এসে উনি বেল প্রেয়ার করেছিলেন 438 এবং 438 অ্যালাও হয়েছিল। সেইটা কমপ্লাইয়ের দিন ছিল আজকে। তো সিজিএম কোর্টে উনি সারেন্ডার করে 438 যেটা কমপ্লাই করার পদ্ধতি, উনি সেটা সম্পূর্ণ করেছেন। বেল গ্র্যান্ট হয়েছে এবং বেল বন্ডও ফার্নিশ হয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।